এ যেন এক জাতির গল্প, যাকে থামিয়ে রাখার জন্য যুগে যুগে ষড়যন্ত্র রচিত হয়েছে। কিন্তু ইতিহাস বলে, ইচ্ছাশক্তির কাছে দেয়াল হার মানে, বিশ্বাসের সামনে শৃঙ্খল গলে যায়। পারস্য নববর্ষের শুভক্ষণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাহবার আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি উচ্চারণ করলেন এমনই এক ঘোষণাপত্র, যেখানে প্রতিরোধের ভাষা কাব্যে রূপ নেয় আর শত্রুরা মুখ ঢাকে তাদের ব্যর্থতার ছায়ে। তারা হতাশ, তারা ক্ষুব্ধ, তারা আমাদের উত্থানকে ভয় পায়। ইরানের শীর্ষ নেতার কণ্ঠে সেই দৃঢ় প্রত্যয়, যা সময়কেও থামিয়ে শোনায়। ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থের সঙ্গে বৈঠকে আয়াতুল্লাহ খামেনি বলেন, শত্রুরা আজ তাদের হতাশার ছবিকেই সংবাদ বানিয়ে তোলে আর কল্পনাকে সাজায় বাস্তবতার মুখোশে। তবে ইরান জানে, কেবল প্রতিরোধ নয়, সত্য প্রতিষ্ঠাই তার প্রকৃত রণনীতি। শত্রুরা যতই অপপ্রচার ছড়াক, যতই তাদের মিডিয়া সাম্রাজ্যে ইরানকে কলঙ্কিত করার চেষ্টা করুক, ইসলামী প্রজাতন্ত্র তার আত্মমর্যাদার জায়গা থেকে এক চুলও সরবে না। আয়াতুল্লাহ খামেনি বলেন, সমস্যা ইসলামী প্রজাতন্ত্র নাম নিয়ে নয়, তাদের যন্ত্রণার উৎস একটি মুসলিম স্বাধীন দেশ, যে কারো করুণা ছাড়া নিজস্ব পতাকা উড়ায়, নিজস্ব পরিচয় দাঁড়িয়ে থাকে। ইরান আত্মনির্ভরতা থেকে পিছু হটে না, কারো শর্তে চলে না, কারো পায়ের ছায়ায় বড় হয় না। আর এটাই দগ্ধ করে আমেরিকার মতো বল পূজারী শক্তিকে। একদিকে তারা নিজেদের মারাত্মক অস্ত্রে সাজায়, অন্যদিকে চায় ইরান যেন তার প্রতিরক্ষা উন্নয়নে হাত না বাড়ায়। আয়াতুল্লাহ খামেনি সেই ভণ্ডামিকে নগ্ন করে তোলেন। তারা চায় আমরা নত হই, আমরা হাত জোড় করে বলি আমাদের বাঁচাও। কিন্তু না, ইরান কোনোদিন কারো গোলাম ছিল না, হবে না। এই যুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ইরানের সশস্ত্র বাহিনী। নেতা তাদের বলেন, তোমরাই জাতির আশ্রয়, তোমরাই প্রাচীর। তিনি আহ্বান জানান সর্বোচ্চ প্রস্তুতি রাখার, কেবল অস্ত্রে নয়, বুদ্ধিতে, সফটওয়্যারে, প্রযুক্তিতে। কারণ আজকের যুদ্ধ আর শুধু সীমান্তে নয়, তা ছড়িয়ে আছে ডিজিটাল ময়দানেও, মিডিয়ার কুয়াশায়ও। বৈঠকের শুরুতে মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি তুলে ধরেন আরেকটি বাস্তবতা। একদিকে গাজা, অন্যদিকে লেবানন, যেখানে প্রতিরোধের অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে ইসরায়েলি দম্ভের ভিতর। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী আজ শুধু সীমান্ত রক্ষা করে না, তারা একটি আদর্শ রক্ষা করে। তারা জানে, শত্রুরা সফল হলে কেবল একটি দেশের পতন ঘটবে না, পতন হবে ন্যায়ের, পতন হবে ইতিহাসের সওয়ালের। এ এক যুদ্ধ, অস্ত্রের চেয়েও বড় যে লড়াই বিশ্বাসের, শেকড়ের, অধিকার আর আস্থার। আর সেখানে ইরান তার মাটি আঁকড়ে দাঁড়িয়েছে। এটাই সেই ইরান যার অগ্রগতি আজ শত্রুর দৃষ্টিতে জ্বালাময়ী, যে দেশ পরমাণু প্রযুক্তিতে এগিয়ে যায়, স্যাটেলাইট উৎক্ষেপণে সফল হয়, নিজস্ব অস্ত্র তৈরি করে, খাদ্য ও জ্বালানিতে আত্মনির্ভর হয়, এবং তবুও যাকে ঘিরে রাখা হয় নিষেধাজ্ঞার কাঁটা তারে। কিন্তু তবুও সে হাসে, সে গর্জে ওঠে, কারণ সে জানে অসত্যের প্রাসাদ চিরস্থায়ী নয়। ইরান আজ একটি ভূখণ্ড নয়, বরং প্রতিরোধের কাব্য। আর যারা চায় ইরান থেমে যাক, তারা বুঝে গেছে সময় তাদের পক্ষে নেই। বিপ্লব এখনো চলছে, আগুন এখনো জ্বলছে।